আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোনো প্রকার ফুড কালার, জেলেটিন ছাড়া কিংবা কেমিক্যাল ছাড়া কিভাবে একদম প্রাকৃতিক উপায়ে বাসায় জেলি তৈরি করতে পারবেন, আজকে সেই রেসিপিটা দেখাবো। এই জেলিটা একবার বাসায় বানালে বাজার থেকে আর কখনোই আপনি জেলি কিনে খাবেন না, সবসময় বাসায় তৈরি করে খাবেন। তো চলুন দেখে নিই আমি এই মজার জেলিটা কিভাবে বানিয়েছি। আজকে জেলি তৈরি করতে আমার প্রথম যে উপাদানটা লাগছে সেটা হচ্ছে চুকাই ফল কিংবা মেস্টা। আমাদের এলাকায় এটাকে মেস্টা বলে আমরা জানি। এটার ইংরেজি নাম হচ্ছে রোজেলা। আপনাদের অঞ্চলে এই ফলটাকে কি নামে ডাকা হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। জেলি তৈরি করতে আমার হচ্ছে প্রথমেই এর বীজ থেকে পাপড়িগুলোকে আলাদা করে নিতে হবে। এর জন্য আমি একটা ছুরির সাহায্য নিয়েছি। ছুরিটাকে চারদিকে ঘুরিয়ে এভাবে হাত দিয়ে টান দিলেই কিন্তু খুব সুন্দরভাবে বীজ থেকে পাপড়িগুলো আলাদা হয়ে যায়। আর এইভাবেই কিন্তু আমি সবগুলো থেকে বীজ আলাদা করে নেব। আমি এখানে সবগুলো পাপড়ি আলাদা করে নিয়েছি। পাপড়িগুলোতে কিন্তু অনেক সময় পোকামাকড় থাকে, তো আমি হচ্ছে একটা বোলের মধ্যে এখানে 2 চামচের মতো লবণ নিয়েছি। এই লবণ পানির মধ্যে এই পাপড়িগুলোকে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। এতে করে পাপড়িতে যদি কোনো পোকামাকড় থাকে সেটা কিন্তু বের হয়ে আসবে কিংবা পানিতে হচ্ছে মারা যাবে। তো এইভাবে করে হচ্ছে এটাকে আমি বিশুদ্ধকরণ করে নেব। 5 মিনিটের মতো এটাকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা স্টেনার এটাকে ভালো করে পানিটা ছেঁকে একদম ভালো পানি দিয়ে কিছুক্ষণ মতো ভালোভাবে ওয়াশ করে নেব। এই কাজটা ভালো করে করবেন, নয়তো কিন্তু জেলির যে রংটা আছে সেটা সুন্দর হবে না, কিংবা জেলিটা পোকামাকড়ের কারণে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো ভালো করে হচ্ছে পানি দিয়ে আমি ওয়াশ করে নিয়েছি। এবার যে পাত্রে হচ্ছে আমি জেলিটা বানাবো সেই পাত্রে আমি পানি গরম করে নিয়েছি। পানিটা যখন হালকা একটু ফুটে আসবে তখন এর মধ্যে হচ্ছে আমি এই পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে পানি নিয়েছি প্রায় 1 লিটারের মতো। এইবার হচ্ছে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব পানির মধ্যে। খুব বেশি সময় লাগে না এটা হতে। একদম দেখতে পাচ্ছেন আমি দিয়েছি হচ্ছে 1-2 মিনিটের মতো হবে। এখন থেকে কিন্তু সুন্দর রং ছাড়া শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে পুরোপুরি একদম এই চুকাই ফলের যে রংটা আছে বা ফ্লেভারটা আছে সবটা কিন্তু পানিতে চলে যাবে। তো আমি হচ্ছে এখানে 6 থেকে 7 মিনিটের মতো জাল করার পরেই এটা একদম টোটালি কিন্তু রং চেঞ্জ করে ফেলেছে। আর যে চুকাই ফলের পাপড়িগুলি ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে আসছে। দেখতে পাচ্ছেন পাপড়িগুলো কিন্তু প্রায় সাদা হয়ে গেছে। এর যে ফ্লেভার ছিল কিংবা কালার ছিল সবটাই হচ্ছে পানিতে চলে গেছে। এবার হচ্ছে একটা ছাঁকনির মাধ্যমে আমি পানিটা থেকে এই পাপড়িগুলোকে আলাদা করে নেব। পানি থেকে মেশটা পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি। এবার একটা মেজারমেন্ট কাপে মেপে আমি হচ্ছে পানিটা নিয়ে নিচ্ছি। এখানে আমার মোট 4 কাপের মতো মেশটার পানি হয়েছে। এই মাপটা খুবই প্রয়োজনীয়, কারণ এর মাপ অনুসারেই হচ্ছে আমি